এভরিওয়ান। তো আমি কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিই, কি কন্টেন্ট দেখতে চাও একটু কমেন্ট করে বলো তো। তো তাতে এত পরিমাণে মেসেজ আসে মেকআপ ভিডিও মেকআপ ভিডিও মেকআপ ভিডিও। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনশটগুলো। তো চলো তাহলে স্টার্ট করা যাক মেকআপ, যেটার জন্য তোমাদের এত অপেক্ষা। আমার মেকআপ এত ভালো লাগে, দাঁড়াও দেখাচ্ছি। তো ফার্স্ট অ্যাপ্লাই ময়শ্চারাইজার, কারণ এমনিতেই এখন শীতকাল, স্কিন তো এমনিতেই প্রচণ্ড ড্রাই হয়ে থাকে। তাড়াতাড়ি করেই করার চেষ্টা করব, কারণ হচ্ছে বেশি টাইম নেই, কারণ আমাকে বেরোতে হবে। আমি ভাবলাম এই জন্য আজকেই করে দিই। আজকে যখন আমি বেরোবই তাহলে একটু রেডিও হয়ে নিতে পারবো, আর হচ্ছে ভিডিওটাও আমার আজকেই ডান হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব। তো তোমাদের যে আমার মেকআপ এত ভালো লাগে, আমি কিন্তু সেটা জেনে খুব খুশি হয়েছি। তো দেখো স্কিনটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে কিন্তু ভীষণ 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 একটা গ্লোয়িং ব্যাপারটা আসছে। তো এবার হচ্ছে প্রাইমার লাগাতে হবে। তো আমি এখানে কি কি প্রোডাক্ট ইউজ করছি না করছি সেগুলো জন্য আমাকে কমেন্ট করো, জানতে হলে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো। তো ফার্স্ট প্রাইমার অ্যাপ্লাই করি। ওয়াও, এটা একটা হাই কভারেজ দেবে এটা। তো যেখানে যেখান থেকে বেশি বেশি করে আমার অয়েল আসে সেই জায়গাগুলোতে বেশি করে প্রাইমার দেবো এখন। তো ব্যাস, তো এবার হচ্ছে দাগগুলো ঢাকার জন্য কনসিলার ইউজ করব। কনসিলারই বলে, আই থিঙ্ক কনসিলারই বললাম আমি এই জন্য এটাকে। আমার না অরেঞ্জ কালারটা ভালো লাগে সবচেয়ে বেশি, তাই আমি অরেঞ্জটাই দিচ্ছি। আর এটা দিচ্ছি হচ্ছে হালকা যে ব্রাউন কালার, যেটাকে বাট কভার কিন্তু প্রত্যেকটা কালারই ভালো করে, তাই কোনো কথা হবে না। আমি দুটো দিকে দুটো কালার ইউজ করছি যাতে তোমরা বুঝতে পারো। দুটোই খুবই সুন্দর, দুটোই ভালো কভার করে। একটা খুবই ডার্ক আর একটা অরেঞ্জ। তো এবার এটাকে ব্লেন্ড করার পালা। ও হ্যাঁ, তার আগে কিন্তু ব্লেন্ডারটা অবশ্যই ভালো করে জলের মধ্যে চুবিয়ে রাখবে কিছুক্ষণ, দেখবে একটু মোটা হয়ে যাবে, তখন ইউজ করবে, মানে ব্যাপারটা ফুলে যায়। তো বাস, এবার হচ্ছে আমি ডাইরেক্ট মেকআপে যাব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো এবার। ফাউন্ডেশন আমি কিন্তু সামনে কোনো আয়না রাখিনি, পুরো মেকআপটা আমি ক্যামেরা দিয়ে করছি। তো যাই হোক, চলো। আর মেকআপ কিন্তু সব সময় ফাউন্ডেশনটা নিজের শেডের থেকে এক শেড একটু আপে নেবে, কারণ হচ্ছে মানে মেকআপটা না একটু টাইম গেলেই কিন্তু তখন আমাদের স্কিনের সাথে ভালোভাবে, মানে কি বলবো, মিক্স হয়ে যায় বা স্কিন কালারে চলে আসে, যেটাই বলি। তো ভালো করে আগে ব্লেন্ড করি। তো যখন দেখবে অনেক সময় ব্লেন্ডিংয়ে প্রবলেম হয়, কিন্তু ভীষণ প্রবলেম হয় ব্লেন্ডিংয়ে, অনেক সময় ব্লেন্ড হতে চায় না। তো তখনের জন্য একটা উপায় আছে আমার কাছে, সেটা হচ্ছে তোমরা যে ফিক্সারটা ইউজ করো ওই ফিক্সারটা নিয়ে একটুখানি দিয়ে দিলে দেন হচ্ছে যে ব্লেন্ড করার ব্লেন্ডিংটা কিন্তু সবসময় ভালোভাবে অনেকটা সময় ধরে ব্লেন্ড করবে, তাতে কিন্তু ভালো হয় মেকআপ, অনেকক্ষণ স্টেও করে। আমি বুঝতে পারছি না আমি কি ফাউন্ডেশন বেশি দিয়ে দিয়েছি, এই জন্য না আমি পুরোপুরি ক্যামেরার সামনে মেকআপ আমি প্রথমবার করছি, কারণ আমি এর আগে যতবার করেছি
আয়না দেখে দেখে সুন্দর করে যতটা লাগবে ততটা অনুযায়ী করেছি, কিন্তু আজ আমি পুরোপুরি ক্যামেরার সামনে করছি, তাই কোনো ভুল হলে আমি জানি না। আমি এটা নিয়ে বেরোতে হবে আমাকে, সেটা একটা বিশাল বড়, তাই জন্য আমাকে একটু ঠিকঠাক করেই করতে হবে। কিন্তু মা যদি এসে এখন দেখে যে আমি খাটের এই অবস্থা করে আবার মেকআপ নিয়ে বসেছি, কারণ আমি সকালবেলাতেই মেকআপ করেছিলাম, একটু বেরিয়েছিলাম সকালেও, ওই জন্য। তা বলে এত স্টেপ মেনটেন করিনি, এইটুকু বলতে পারি। সকালবেলার মেকআপটা খুব সুন্দর হালকার উপরে করেছিলাম, আর আমি বেশিরভাগ মেকআপ হালকার উপরেই করি যখন কোনো বিয়ে বাড়ি থাকে বা কোনো পার্টি কোনো কিছু, তখন ভালোভাবে মেকআপ করি প্রত্যেকটা স্টেপ মেনটেন করে। তো ভালো করে ব্লেন্ডিংটা সবসময় অন্তত পক্ষে 3-4 মিনিট ধরে তো করা উচিত, তার বেশি করাও ভালো, কিন্তু যদি খুব তাড়াহুড়ো থাকে বেশি না হলেও 3-4 মিনিট কিন্তু ব্লেন্ডিংটা প্রপারলি করা উচিত। তো দেখো এটা কিন্তু আমার স্কিন টোনের থেকে আমি একটু হাই মেকআপ করেছি, যাতে কিছুক্ষণ পরে মেকআপটা আমার স্কিনের সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়। দাঁড়াও আমি ভালো করে ব্লেন্ড করে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো আমার ব্লেন্ডিং কমপ্লিট। তো ব্লেন্ডিংয়ের পরে যেটা আমরা ফার্স্ট করব সেটা হচ্ছে পাউডার, যে পাউডারটা তোমরা ইউজ করো। তো ওটাকে ভালো করে নিয়ে ফার্স্টে চোখের তলায় অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের চোখের তলায় সবার আগে লাইনিং পড়ে। তো লাইনিংটা ঢাকার জন্য হচ্ছে ফার্স্টে চোখের তলায় পাউডার অ্যাপ্লাই করব, দেন গোটা মুখে। লা 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 লা। তো এবার হচ্ছে অ্যাপ্লাই করব লুজ পাউডার। তোমরা যে লুজ পাউডারের শেডটা ইউজ করো ওই লুজ পাউডারটা ইউজ করবো হচ্ছে। নাও ফার্স্ট এই লুজ পাউডারটা নিলাম, এটাও সেমই চোখের তলাতে আমরা কিছুক্ষণ অ্যাপ্লাই করে রাখবো, চোখের মধ্যে ঢুকে না যায়। এগুলো না লাগে বেশি ওড়ে কম, সরি লাগে কম ওড়ে বেশি। এটা তো তাও কম ওড়ে, এটার থেকেও বেশি ওড়ে এক একটা পাউডার। কি আমাকে এখন একটু ভূতের ভূতের মতন লাগছে না? অফকোর্স লাগবে। সবার প্রথম তো আমাকে একটা ভালো স্ট্যান্ড কিনতে হবে, কারণ আমাকে ক্যামেরা রাখার খুব অসুবিধা হচ্ছে আমার। তো বাস এবার হচ্ছে অ্যাপ্লাই করব হোয়াইট পাউডার, যেটা কি পাউডারের কোটো কি খোলা ছিল? এই যে দেখো এত পাউডার ছিল, ইস কি এত কেন নষ্ট হলো? আমি কিন্তু কোটো উল্টাও করতে হচ্ছে না, আমনামনি পাউডার পড়ছে, মানে পাউডার এত পাশে লেগে গেছে। তো এই যে এবার এই পাউডারটা না বেসিক্যালি আমার মতে, যেহেতু আমি কিনেছি তাই আমি এটা ইউজ করি, কিন্তু আমার মতে যাদের স্কিন টোন খুব ফেয়ার তাদের এইটা ইউজ করাটা চলে, কারণ এটা না একটু
স্কিন টোন যাদের ভালো, খুব ফেয়ার, তাদের ইউজ করলেই বেশি মানে ঠিকঠাক। কিন্তু আমার স্কিন টোন অত ফেয়ার নয়, তাই জন্য আমি এটা কিনেছি, এখন তো ইউজ করতেই হবে। তো নেক্সট টাইম আমি আর এটা কিনবো না, কারণ এটা ভালো দামও। তো এত দাম দিয়ে এটা নাকি অন্য কোনো কিছু কিনে নিতে পারবো। আর হ্যাঁ, আমার কিন্তু তুলির যে সেটটা, যেটাতে মানে এখানে কিন্তু আমি তোমাদেরকে সমস্ত প্রপার দেখাতে পারলাম না, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা তুলি লাগে। তো সেই ব্রাশগুলো, এখন তুলি বললাম কেন, সরি, ব্রাশ যেগুলো, ওই ব্রাশগুলো আমার কাছে কিন্তু এখন নেই, কারণ আমি কোথায় রেখেছি আমি নিজেও জানি না। আমাকে কিন্তু আমার দিদিভাই সবটা দিয়েছিল, মানে একটা গোটা সেট কিনে দিয়েছে, আমি সেটটাই কোথায় রেখেছি আমি জানি না। আর অরিজিনালি আমার কিন্তু যা এখানে আছে সব দিদির, আমার একটাও নয়। দিদির না, আমার সব। দিদি আমাকে কিনে দিয়েছে আমাকে। ভিডিওটা ও যখন দেখবে ও ভাববে ও সব তো আমার। তুই তো আমার, তাই না? উম্মা। তুই আমার দিদি, তাই তো সব আমার, অন্য কারণ না। তো চলো এবার হচ্ছে অ্যাপ্লাই করব ব্লাশ। আমি না আমার ব্লাশটাও ভেঙে ফেলেছি, তাই কিচ্ছু বুঝতে পারবে না। আমি এইগুলো ইউজ কম পড়েছি, মানে হাত থেকে পড়ে বেশি ভেঙে গেছে, কি আর বলি। যাই হোক, তারপর হালকা মতন ব্লাশ নিলাম, খুব হালকা, যেহেতু আমি এখন কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না, কিন্তু যখন বিয়ে বাড়ি যাবো ব্লাশটা একটু ভালো করে দিলে ভালো লাগে, কিন্তু একটু পিঙ্কি পিঙ্কি লাগে। এবার দেখ, এটা অনেকটা কিন্তু স্কিন টোনের কাছে চলে এসছে, তাই এখন আর কোনো সমস্যা নেই। তো এটাই, যখন মেকআপ করবো তখন একটু স্কিন টোনের থেকে একটু হাই মেকআপ করা ভালো, তাতে পরবর্তীতে কিন্তু স্কিন টোনের কাছেই চলে আসে ব্যাপারটা। তো একটাই ব্রাশ আমার কাছে আছে আপাতত হাইলাইটারের জন্য, যে ব্রাশটা ইউজ করি, বাট এটারও একটু যে স্মলটা ওটা ইউজ করা হয়, এটা এত ইউজ করা হয় না। তো স্মলটা কিন্তু আমার কাছে এখন নেই, স্মলটা ওই কোথায় রেখে দিয়েছি আমি, ওই সব ওখানেই আছে। তো আমি এখানেই পিঙ্ক পিঙ্ক কালারের যে শেডটা, এটা ইউজ করছি। गाल चमकना चाहिए। তো এবার হচ্ছে কি বাকি থাকলো, কেন বলে কি বলে এটাকে, মাস্কারা, বাট এটাকে কি বলে আমি ভুলে গেছি। আইল্যাশেস আই থিঙ্ক। ও সরি, আমি না যেটা শেষ হয়ে গেছে ওটা ইউজ করছি, এটা নতুন, ওটা শেষ হয়ে গেছে। ভিডিও করতে গিয়ে সব ভুলে যাচ্ছি। এই যে এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং, বাবা, উইদাউট আয়না, জাস্ট ক্যামেরা দেখে। ডিফারেন্সটা দেখো দুটো চোখের মধ্যে।
বাবা চোখটা জ্বলে গেল আমার। তো এখানে জাস্ট আমি একটু মাস্কারাই অ্যাপ্লাই করছি, তারপর দেখলাম যে না থাক, হালকা তো শ্যাডো অ্যাপ্লাই করব। হ্যাঁ আমার শ্যাডো প্যালেটও আছে, কিন্তু আমি শ্যাডো প্যালেটও কোথায় গেছি আমার মনে নেই। আর একটা মনে আছে, ওটা এখন এমন জায়গায় আমার পার্সেলের মধ্যে ঢুকিয়ে রেখেছি, কারণ অনেক পার্সেল আছে যেগুলো আমি এখন আনবক্সিংয়ে করিনি। তো ওগুলো এখন এই চোখটা আগে দিয়েছি না, এই চোখটাতেই দিই আগে ফার্স্টে। তোমরা ভাবো একটা মানুষ আমি, যার সমস্ত তুলি আছে কিন্তু সে ব্যবহার করে না। কারণ আমার না ন্যাচারালি যখন মেকআপ করছি তখন এত তো তুলির প্রয়োজন পড়ে না না। তো আমি যেহেতু এখন বাইরে যাবো তাই জন্য একটু হালকা শেড ইউজ করছি, এটাই নিচ্ছি হালকা। একটু চকচক করছে না চোখের ওপরটা। আমি হাইলাইটার দিয়ে ওপরের দেখে এই যে স্মোকি বলে না একটু গ্লিটারি আই বলে, আই থিঙ্ক, জানি না, যেটাই বলে হালকা জাস্ট ওটা ইউজ করলাম। আর এবার হচ্ছে ইউজ করবো হচ্ছে লাইনার। এই লাইনারটা আমি হচ্ছে জুডিও থেকে কিনেছিলাম। ও সরি, এক্ষুনি উল্টো একবারেই সবটা ফেলতাম। এটা কি করে আমি ক্যামেরা দেখে, এটা তো ভীষণ অসুবিধাজনক। ফার্স্টে এটা দিয়ে করি। হয়ে গেছে। হয়েছে ঠিকঠাক, এদিকটা টেনে যে এদিকটা টানা হচ্ছে না। কমপ্লিট। আর ভাবছি একটু হালকা কাজল দিই, এটাও আমি জুডিও থেকেই কিনেছি। কি হচ্ছে আমার সাথে এটা, প্রথমে পাউডার, এবার এটা তো হার্ট ব্রেক, সিরিয়াসলি। এটা কি হচ্ছে আজকে, ইস কি নষ্ট হচ্ছে এগুলো। আমার হাতটা পুরো কালো হয়ে গেছে। চলো দাঁড়াও, তোমরা যখন মেকআপ করবে এটা কিন্তু ডাইরেক্ট এখানে স্কিনে হাত দেবে না, একটা কোনো পাফ বা কিছু একটা ড্রাই টিস্যু এগুলো কিছু ইউজ করার চেষ্টা করো, কারণ আমার কাছে এখন নেই, তাই জন্য এভাবেই দিচ্ছি। তো এইবার হচ্ছে পালা মেন পার্ট, যেটা লিপস্টিকের। তো আমার কাছে যতগুলো লিপস্টিক আছে সব কিছুই নয় আমার দিদির নয় আমার মায়ের, আমার নিজস্ব কোনো লিপস্টিক আমার কাছে নেই, কারণ আমি কখনো লিপস্টিক কিনি না, কোনো কিছুই কিনি না। আমি আইব্রো আঁকি না, কারণ আমার আইব্রো আমার মনে হয় এটাই ঠিকঠাক লাগে আমার স্কিনের জন্য, মানে সরি আমার মুখের জন্য, স্কিনের জন্য না, সরি। জাস্ট যেহেতু মেকআপ লেগেছে আইব্রোতে, তো ওই মেকআপটাই জাস্ট একটু এটা দিয়ে ক্লিয়ার করে নিই, ব্যাস। এটা ইনাফ তাই না, ইনাফ। তো এবার কি করব, লিপস্টিক পরতে হবে, তো ভাবছি এই শেডটা পরি। যদি আমি এই শেডটা কিনে থেকে 2-3বার, এটা 3 নম্বর ইউজ করছি,
ক্যামেরা দেখে লিপস্টিক ভাবা যায়? ইস, বেড়ে গেছে, বুঝতেও পারছি না কিছু। জানি না কেমন লাগছে। ও, আমি তো কন্ট্রোল করিনি, পাউডার কন্ট্রোলটা করা হয়নি। যদিও বিশ্বাস করে এই তুলিগুলো দিয়ে কিন্তু কোনোদিনও কন্ট্রোল করে না। আমি পরের দিন আবার একটা মেকআপ ভিডিও আনবো, যেটা তুমি প্রপার প্রত্যেকটার জন্য যে ব্রাশটা ইউজ করা হয় সেই ব্রাশেই আমি ভিডিও করব। আজকে কিছুটা তো এরকমও দেখতে হবে না, কারণ আমরা যখন বাইরে যাব তখন আমরা এত মেকআপ ক্যারি করে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আমাদের মধ্যে নেই। ক্ষমতা বলতে কি, ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে ধরো আমরা বাইরে যাচ্ছি, আমাদের এত লাগেজ হয়ে যায় না, তখনই এত মেকআপের সব কিছু প্রোডাক্ট আমরা নিয়ে যেতে পারি না। তো একটা ব্রাশ দিয়ে কি করে সমস্তটা করা যায় সেটাই আমরা দেখব, তাই না? সেটাও আমাদের দেখতে হবে তো। না, আমরা বাড়িতে তো সবসময় মেকআপ করি না, আমরা বাইরেও যাই, ঘুরতে যাই, তো সব জায়গায় সবটা কি করে হ্যান্ডেল করতে হয় সেটা জানা উচিত। তো বাস, ডান মেকআপ। আমি জানি না আমার কেমন লাগছে। তো এবার ফিক্সার দিয়ে বেসিক্যালি 2 থেকে 3 মিনিট কোনো কথা বলবে না তাতে, বা বেশি জোরে হাসবে না তাতে। এই জায়গাগুলোতে লাইন পড়তে পারে, বা এখানে লাইন পড়ে, অনেক লাইন পড়ে, তাই জন্য ফিক্সার দেওয়ার পরে একটুখানি কথাটা কম বলবে। যেহেতু আমার এখন ওরকম কোনো ইয়ে নেই, মানে হচ্ছে আমি এখন বাইরেই যাবো, কোথাও ওরকম কোথাও যাচ্ছি না, আমাকে প্রচুর মেনটেন করতে হবে, তাই জন্য আমি কথা বললাম। তো দেখো তো আমাকে কেমন লাগছে। এটা কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি আমি, নর্মাল তোমাদের সামনে একদম রিয়েল ক্যামেরা খুলে জাস্ট ক্যামেরার সামনেই পুরো মেকআপ করেছি। কোনো রকমের কোনো আয়না সামনে নেই, কোনো ধরনের কোনো কিচ্ছু নেই। আমি এমনকি মেকআপের মধ্যে পাউডারের মধ্যে যে ক্যামেরাটা থাকে ওই ক্যামেরাও আমি ইউজ করিনি, মানে কম্প্যাক্ট পাউডার যেটাকে বলি আমরা, ওই কম্প্যাক্ট পাউডারের মধ্যেও যে ক্যামেরা মিরার থাকে ওই মিরারটাকেও আমি ইউজ করিনি। বিশ্বাস করো, আমি ক্যামেরা খুলে এত কথা বলাতে নার্ভাস হয়ে যাই। আমি কিন্তু লাইফে এত নার্ভাস হই না, কিন্তু আমি ক্যামেরা খুলে কথা বলতে আমার প্রচণ্ড নার্ভাসনেস লাগে। তো যাই হোক, এটা ছিল আজকে আমার মেকআপ। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই 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 জানাও। আর তোমাদের যদি আমি কি মেকআপ ইউজ করলাম কি না করলাম তোমাদের যদি সেটাও জানার থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সমস্ত লিঙ্ক শেয়ার করে দেবো। তো আজকের মতো এখানেই, টাটা, রাধে রাধে।